একটুখানি তখন কিছুটা কেটে নিলে না ভালো হয়। কেটে নিয়ে এবারে চামচটা ঢুকিয়ে, তাও ফেটে গেল। শিমলা মির্চের সাথে এখন যুদ্ধ চলছে সব বের করার। শিমলা মির্চের ভেতরে ভেতরে যে সব ইয়ে আছে, পেট থেকে যা কিছু আছে নাড়ি ভুড়ি সেগুলো বের করা, সব বের করার যুদ্ধ চলছে। নাড়ি ভুড়ি বের করছে। এটা একটা আলুর পুর। এই পুরটাতে আলু সেদ্ধ করে নিয়ে, তারপর সেদ্ধ করে নিয়ে ওটাকে স্ম্যাশ করে নিয়েছি আলাদা করে। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ভেজে নিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর ওটা ভাজতে ভাজতে একটু নুন হলুদ যেটা পরিমাণ মতো লাগবে সেটা দিয়েছি। তারপর লাস্টে একটা ভাজা মশলা আমি স্পেশাল করে বানিয়ে রেখেছিলাম। কি মশলাটা কি ভাজা ছিল? ওই মশলাটার মধ্যে ছিল জোয়ান, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কিছু না, আলুটার মধ্যে মাখিয়ে নিয়েছি, ব্যাস ওইটাই আলুর পুর। ওই পুরটাই এবার এই শিমলা মির্চের ভেতরে। ব্যাটারটাই কি দিয়েছিস? ব্যাটারটায় একটা গুঁড়ো মশলা দিয়েছি। কি গুঁড়ো মশলা? আর লবণ, হলুদ। গুঁড়ো মশলাটা ওই মাখি মশলা করেছে, জিরে ধনে, ওই জিরে ধনে, গরম মশলা বেরিয়ে যাচ্ছে, একটু তেজপাতা, এইসব একটুখানি কড়াইয়ে নেড়ে, শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে ওটাকে ইয়ে করেছে, রোস্ট করে একটু গুঁড়ো করে নেয়। ওই মশলাটা দিয়েছি বেসনটাতে। আর এই শিমলা মির্চগুলো, হ্যাঁ শিমলা মির্চগুলো ভেতরার মতো করে স্টাফিং করে যেটা করে সেটাই ভাজা করা, স্টাফিং করা শিমলা মির্চগুলো ওইটা ডুবিয়ে তেলে ফ্রাই করা হচ্ছে। ওই একটা জায়গা নিয়ে নেবো, এই ভেতরে না একটুখানি গেল এই যে